বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে প্রোডিউসার রোশনাইয়ের হাতে একটা চিঠি ধরিয়ে দেন। প্রোডিউসার রোশনাইকে বলে, মঞ্চে যাও, এই চিঠি পড়ে সকলের সামনে ক্ষমা চাও, আর নইলে তোমার জীবন তো শেষ হয়ে যাবেই, সেই সাথে তোমার গুরুজি তার ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। রোশনাই গুরুজির কথা ভেবেই মঞ্চে উঠে যায়, যদিও গুরুজি বারবার রোশনাইকে নিষেধ করে, কিন্তু প্রথমবার রোশনাই গুরুজির কথা অমান্য করে। রোশনাই স্টেজে দাঁড়িয়ে চিঠি পড়ে। চিঠিতে লেখা আছে, আমি রোশনাই, এখানে উপস্থিত বিচারকগণ, প্রোডিউসার সাহেব, সেই সাথে রঞ্জন প্রসাদজি, সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। রোশনাইয়ের চিঠি পড়া দেখে রুদ্রপ্রতাপ উঠে দাঁড়ায়। গুরুজি রোশনাইকে বলে, না রোশনাই, তুমি এটা করো না, তুমি কোনো ভুল করনি, তোমার কোনো ভুল নেই, প্লিজ রোশনাই থেমে যাও। রঞ্জন প্রসাদ গুরুজিকে বলে, আরে রুদ্র, তুমি চুপ করো তো, তোমার ছাত্রী কি বলছে ভালো করে শুনতে দাও। রোশনাই আবারও চিঠি পড়তে থাকে। চিঠি পড়তেই রোশনাই আবারও থেমে যায়, কারণ চিঠিতে রোশনাইয়ের গুরুজি রুদ্র প্রতাপের নাম। এখানে লেখা আছে, রোশনাইয়ের ট্যালেন্ট না থাকা সত্ত্বেও গুরুজি রুদ্র প্রতাপকে ব্যবহার করে রোশনাই অন্য কোনো ট্যালেন্টেড প্রতিযোগীর জায়গা ছিনিয়ে নিতে চেয়েছিল। আর এই লাইন মনে মনে পড়ে রোশনাই থেমে যায়। রোশনাই অবাক হয়ে গুরুজির দিকে তাকান। রোশনাই যদি এই চিঠিটা পড়ে তাহলে গুরুজির সম্মানহানি হবে, আর এই চিঠি না পড়ে যদি ক্ষমা না চায় তাহলেও গুরুজির ক্যারিয়ারের ক্ষতি হবে। রোশনাই মনে মনে ভাবে, ভগবান, এখন আমি কি করব, আমাকে পথ দেখাও। এদিকে রোশনাইকে থেমে যেতে দেখে রুদ্রপ্রতাপ সেও মনে স্বস্তি পায়। রুদ্রপ্রতাপ মনে মনে ভাবে, রোশনাই, এমনটা করো না, তুমি তো এমন মেয়ে নও, তুমি অন্যের সাথে আপোষ করো না রোশনাই। ভগবান, এখন আমি কি করব, কি করে রোশনাইকে থামাবো? রোশনাই সবাইকে উদ্দেশ্য করে বলে, এই চিঠি প্রোডিউসার স্যার আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন আমাকে স্টেজে দাঁড়িয়ে চিঠিটা পড়তে হবে, তাই আমি এখানে এসেছি, কিন্তু এই চিঠিতে যা কিছু লেখা আছে সবটা মিথ্যে। রোশনাইয়ের মুখে কথাগুলো শুনে প্রোডিউসার সহ বিচারকগণ, সেই সাথে রঞ্জন প্রসাদের স্টুডেন্ট সবার মুখের হাসি মিলিয়ে যায়। অন্যদিকে গুরুজি রুদ্রপ্রতাপের চোখে মুখে হাসি ফুটে ওঠে। রোশনাই লড়াই করছে। রোশনাই বলে, এই সব কিছু মিথ্যে, আমাকে দিয়ে মিথ্যে বলানো হচ্ছে। প্রোডিউসার তখন দাঁড়িয়ে যান। প্রোডিউসার বলেন, এই মেয়ে, তুমি কি করছো, তোমার মাথা ঠিক আছে? এই, তোমরা ক্যামেরা বন্ধ করো। রোশনাই বলে, প্লিজ আপনারা ক্যামেরা বন্ধ করবেন না, আমাকে একটা কথা বলতে দিন। পাশা এইভাবে উল্টে যাবে প্রোডিউসার সাহেব কল্পনাও করতে পারেননি। এইবার রোশনাই নিজের লড়াই লড়ছে দেখে গুরুজিও খুব খুশি হন। রোশনাই তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, এই চিঠিতে যেটা লেখা আছে সেটা মিথ্যে। এখানে আমার গুরুজি রুদ্রপ্রতাপকে অপমান করা হয়েছে, তাকে অসম্মান করা হয়েছে, তাই এই চিঠি আমি পড়তে পারবো না, এটা আমার পক্ষে অসম্ভব। তবে আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমি রোশনাই, আমি সজ্ঞানে নিজের ইচ্ছায় এই শো ছেড়ে দিচ্ছি। হঠাৎ করে রোশনাই এমন একটা ঘোষণা করবে এটা রুদ্রপ্রতাপ ভাবতে পারেনি। রোশনাই হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেওয়ায় মুহূর্তেই রোশনাইয়ের গুরুজি রুদ্রপ্রতাপের চোখে মুখের হাসি, আনন্দ, উচ্ছ্বাস সবকিছু মলিন হয়ে যায়। অন্যদিকে রঞ্জন প্রসাদ মনে মনে স্বস্তি পায়। চিঠি দিয়ে রোশনাইকে অপমান করতে না পারলেও অবশেষে রোশনাইকেই প্রতিযোগিতা ছাড়াতে পেরেছে। গুরুজির ছাত্রছাত্রী তারাও বেশ খুশি। অবশেষে রোশনাই এই রিয়েলিটি শো ছেড়ে চলে যাচ্ছে। রোশনাই চিঠি পড়া শেষ করে মাইক্রোফোন অ্যাঙ্করের হাতে দেয়, এরপরে এক পা দুপা করে স্টেজে থেকে নেমে আসছে। রোশনাই আজ হেরে গেছে, আর রোশনাইয়ের সাথে সাথে গুরুজি রুদ্রপ্রতাপ, উনিও হেরে গেছেন। গুরুজির চোখে জল ছলছল করছে। রোশনাই যে হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেবে গুরুজি ভাবতেও পারেনি। রোশনাই স্টেজ থেকে নেমেই যাবে, তখনই সেখানে আসে আদিত্য। আদিত্য বলে, দাঁড়াও রোশনাই। আর সকলের নজর তখন আদিত্যর দিকে। সিনেমার গল্পের মতন আদিত্য রোশনাইয়ের জীবনে ঠিক হিরোর মতনই এন্ট্রি নেয়। আদিত্যকে দেখে আশার আলো খুঁজে পায় রুদ্রপ্রতাপ। আদিত্য তখন স্টেজে উঠে আসে। অন্যদিকে রঞ্জন প্রসাদ প্রোডিউসারকে চোখের ইশারা করতেই প্রোডিউসারও আদিত্যের পিছনে পিছনে স্টেজে আসে। এমনকি রঞ্জন প্রসাদর সিটে বসে থাকে না, সেও স্টেজের ওপরে উঠে আসে। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই কোথায় যাচ্ছ, এখানেই দাঁড়াও। রোশনাই বলে, আদিত্য স্যার, আমাকে যেতে দিন, প্লিজ আমাকে এখানে আটকে রাখবেন না। আদিত্য বলে, রোশনাই, আমি যখন বলছি এখানেই থেকে যাও। প্রোডিউসার তখন আদিত্যকে বলে, আদিত্য, আপনি কি করছেন? আদিত্য বলে, স্যার, আমি কি করছি সেটা আমি জেনে বুঝেই করছি, তাই আপনারা রিল্যাক্স থাকুন।
অন্যদিকে রঞ্জন প্রসাদের কপালে তখন চিন্তার ভাঁজ। আদিত্য কি করতে চাইছে? শুরু থেকেই আদিত্য রুদ্রপ্রতাপকে বলেছে আমি ঠিকই একটা ব্যবস্থা করব, আর এখন আদিত্যকে এইভাবে স্টেজে আসতে দেখে রুদ্রপ্রতাপ খানিকটা আশার আলো দেখতে পায়।